খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তো দিদি হাত জোর করবো, আপনি বিয়েটা ভেঙে দেবেন না। শুনুন, আপনাদের এই ফ্যামিলি ড্রামা দেখার আমার কোনো ইচ্ছে নেই। বাপ, বাপের জন্মে আমি এরকম একটা মেয়ে দেখিনি। কেমন বাবা, কেমন বাবা আপনি? আপনার মেয়েকে উচিত শিক্ষা দিয়ে মানুষ করতে পারেননি। এই মেয়ের দিদি কেমন হবে কে জানে। এটা চাল দেখলেই তো ভাত কেমন সেটা বোঝা যায় না। বাবা, এই বাড়িতে আমি কিছুতেই দিদির ছেলে বিয়ে হতে দিতে পারবো না। আমি বরকে নিয়ে এক্ষুনি চলে যাব। আপনি গলায় দড়ি দিন, যা খুশি করুন, আমি আর কিচ্ছু শুনছি না। আমি হাত জোর করছি, আমি হাত জোর করছি, এরকম করবেন না, অনর্থ হয়ে যাবে। দয়া করুন, দয়া করুন দিদি, দয়া করুন। কোনো লাভ নেই আমার সামনে হাত পা জোর করে। আমার সামনে হাত পা জোর করার আগে আপনার মেয়েকে মানুষ করা উচিত ছিল, উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল। গুরুজনদের সঙ্গে কি করে কথা বলতে হয় সেই মিনিমাম সেন্সটুকু নেই আপনার মেয়ের। উঁচু সুরে কথা বলছে আমার সামনে, এত সাহস এই মেয়েটার। শুনুন, আপনার যদি খুব শখ থাকে আপনার মেয়ে চ্যাটাং চ্যাটাং কথা শোনার, আপনি শুনুন। আমি তো সেটা শুনতে পারবো না। আমি বরকে নিয়ে এক্ষুনি চললাম। আমি দিদিকে এক্ষুনি ফোন করছি, সবকিছু জানাচ্ছি। না না না, এরকম করবেন না, এরকম করবেন না। শুনুন, আমার কথা শুনুন, আমি গয়নাগাটি ফেরত দিয়ে দিচ্ছি আপনাকে। এই যে টাকা পয়সা গয়নাগাটি যা কিছু আছে সব ব্যাগের মধ্যে ঢোকান। আমি তো দিচ্ছি। এত চূড়ান্ত অপমানের পর আমি কিছুতেই এই বিয়েটা হতে দিতে পারবো না। রাখুন আপনার গয়না, রাখুন আপনার টাকা। আমি দিদিকে এক্ষুনি ফোন করছি। কিরে, বিয়ে শুরু হলো? বিয়ে আর কি করে শুরু হবে দিদি? যা ঘরে বিয়ে দিচ্ছিস তুই নিজের ছেলের। কেন, কি আবার হলো? হবার আর কিছু বাকি নেই রে দিদি। তুই কনের বোনকে আগে দেখিসনি? না, কেন? সে তো একেবারে ডেঞ্জারাস পিস রে দিদি। তুই জানিস 3 লাখ টাকার গয়নার জন্য আমাকে হুমকি দিচ্ছে। এসব পণ নেয়া নাকি বেআইনি, আমাকে নাকি জেলের ঘানি টানাবে। হুমা, সে কি কথা বলছিস? বেয়ার মশাই তো সব শুনেই রাজি হয়েছেন। তাহলে তুই বোঝ কেমন বাড়িতে তুই বিয়ে দিতে যাচ্ছিস তোর ছেলের। দিদি, আমি সেজন্য তোকে ফোন করেছিলাম। তুই যদি একবার বলিস আমি বরকে নিয়ে চলে যাব। তুই শুধু একবার অনুমতি দে দিদি। এত বড় সাহস? হ্যাঁ, ওই কনের বোন তোকে অপমান করছে? ওরা জানে না কোন বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে? হ্যাঁ, এই অবলা মুখার্জি না এমনি এমনি কাউকে ঘরের বউ করে আনে না, সেটা তুই ওকে ভালো করে বুঝিয়ে দে। সেজন্য তো বলছি দিদি, আমি বরকে নিয়ে চলে যাব। তারপরে ওরা বুঝবে, মেয়ে যখন লগ্নভ্রষ্ট হবে তখন বুঝবে কত ধানে কত চাল। কি বলিস বল? তাহলে একবার বল দিদি, আমি বরকে নিয়ে চলে যাই, বল একবার। নমস্কার, আমি অপু, আপনার হবু বৌমার বোন বলছি। আপনি নিশ্চয়ই জামাইবাবুর মা বলছেন, তাই না? আপনি আপনার বোনকে পণের টাকা আনতে পাঠিয়েছেন, তাই তো? শুনুন, আমি আপনাকে চিনি না, তবে আপনি যখন আমার দিদি ভাইয়ের শাশুড়ি হবেন তখন আপনি আমার গুরুজন। সামনাসামনি এলে হয়তো পায়ে হাত দিয়ে প্রণাম করতাম, কিন্তু বিশ্বাস করুন, আপনি বা আপনার বোন কেউই প্রণামের যোগ্য নন। এই মেয়ে, কি বলতে চাইছো তুমি? আপনারা যে কাজটা করছেন না, সেটা অন্যায়। এই পণের টাকা আমি কিছুতেই নিতে দেব না। তার বদলে আপনি যদি বরকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন, আমি কিন্তু পুলিশ ডাকবো।
তাদেরকে আপনার আর আপনার বোনের এই মতলবের কথাটা আমি জানাবো। দেখব তারপরেও বিয়েটা কিভাবে আটকান। পণ নেওয়াটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এরপরেও যদি আপনারা বিয়েটা ক্যান্সেল করতে চান তাহলে কিন্তু আমি সত্যি সত্যি আপনাদের জেলের ঘানি টানাবো। কথাটা মনে রাখবেন। নিন, এবার আপনার দিদির সাথে আলোচনা করে কি করবেন সেটা জানান। সেই বুঝে আমি পুলিশ ডাকবো। দিদি দিদি, আমি আমি আপনাকে বলছি, আমি হাত জোর করে বলছি, ওর এই সমস্ত অর্থহীন কথাবার্তায় একদম কান দেবেন না। আপনি বিয়েতে রাজি হয়ে যান। লগ্নের সময় বয়ে যাচ্ছে দিদি, আমি হাত জোর করছি, বর তুলে নিয়ে যাবেন, আমি রাজি হয়ে যান। প্লিজ প্লিজ, আমি অনুরোধ করছি। দরজা বন্ধ করে মিটিং চলছে দেখছি। এনি প্রবলেম? দীপুর গলা না? না, আমি বেআই আর বেয়ানের সঙ্গে একটু গল্প করছিলাম। ওদের মেয়ে বিয়ে হয়ে চলে যাবে বলে ওদের মনটা বড্ড খারাপ, সেজন্য একটু ওদের বোঝাচ্ছিলাম আর কি। তুই হঠাৎ করে এদিকে কেন এলি? তোর শেষদার সঙ্গে থাকতে পারতিস। দীপু বাবুকে দেখে এরকম সুর বদল, ব্যাপারটা কি? ভয় পায় নাকি? একদম টিট ফর ট্যাট হয়েছে। না মানে পুরোহিত মশাই আঙ্কেলকে খুঁজছেন। আসলে লগ্ন বয়ে যাচ্ছে আর ওনার তো সম্প্রদানে বসতে হবে, এরপর আবার মালা বদল, শুভ দৃষ্টি, সেগুলোতেও অনেক সময় লাগবে। তাই বলছিলাম, আর মাসিমণি তুমিও এসো, বিয়ে দেখবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি বাবা, তুই যা না আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটায় আছি, তুমি এসো তাড়াতাড়ি। এই মেয়েটা আবার দীপুকে সব বলে দেবে না তো? আপনিও তাড়াতাড়ি আসুন, বাইরে সবাই কিন্তু আপনাকে খুঁজছে। আপনি না গেলে তো বিয়েটাই ঠিক মতো হবে না। এই বিয়ের সমস্ত দায়িত্ব তো আপনার উপরেই, তাই না? আসুন। জ্যোতিকা দেবী, আমাদের হাতে আর একদম সময় নেই। এবার আমাদের ওখানে বিয়ের কাছে যেতে হবে। লগ্ন বয়ে যাচ্ছে, নিন গয়নাগাটিগুলো, নিন টাকার গয়নাগুলো আপনার ব্যাগে ঢুকিয়ে নিন। টাইম হয়ে যাচ্ছে তো, বুঝতেই পারছেন লগ্নের সময় বয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি আপনার মাথাটা ভীষণ গরম হয়ে আছে, কিন্তু ওর কথায় এত গুরুত্ব দেবেন না। ও বাচ্চা মানুষ, আমি তো বলছি আপনাকে ঢুকে নিন প্লিজ প্লিজ। চল যাই, আমরা বিয়ের ওখানে যাই, চল। বাচ্চা মেয়ে তো কি হয়েছে, ওর কথা শুনে আমার মাথায় আগুন জ্বলছে। এত স্পর্ধা ওই মেয়েটার, আমার দিদিকে অপমান করে। ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবলা মুখার্জিকে তো চেনে না,
আমার দিদি অবলা মুখার্জির কথায় বাগে আর গরুতে এক ঘাটে জল খায়, বুঝেছেন? আর সেই দিদিকে ও নাকি শাসিয়েছে। শুনুন, আমার দিদিকে আমি ভালো করে জানি। এই ঘটনার পরে, এই অপমানের পর আমার দিদি কিছুতেই এই বিয়েতে রাজি হবে না, কিছুতেই না। এই তো দেখলেন, বলতে না বলতে আমার দিদি ফোন করেছে। এক্ষুনি বলবে বরকে নিয়ে ফিরে যেতে, দেখবেন এক্ষুনি বলবে। আমাকে দিন না দিদি ফোনটা। আমি রিকোয়েস্ট করছি ওনাকে, আমি হাতে পায়ে ধরছি, দিন আমাকে দিন ফোনটা। হ্যালো দিদি, বল দিদি, এবার কি করব? দেখলি তো কিরম চ্যাটিং চ্যাটিং করে কথা বললো মেয়েটা। তুই বল এবার কি করি? বিয়েটা বন্ধ করে দিই তাহলে? মেয়েটা যদি পুলিশকে জানিয়ে দেয়, তার উপর যদি দীপুরা জানতে পারে, তাহলে তো সত্যি রক্ষে নেই। কিরে কি করবো বল? বরকে নিয়ে তাহলে ফিরে আসি, তাই না? দরকার নেই এই বিয়েটার। না, বিয়ে দিয়ে বউ নিয়ে ফিরে আয়, আর ওই পণের টাকাটাও নিতে হবে না। কিরে দিদি, কি বলছিস তুই? এত অপমানের পরও তুই বিয়েটা হতে দিতে চাস? খুনের বোনও তো তোকে কম অপমান করেনি রে। এই অপমানের বদলা আমি ঠিক নই। তুই চিন্তা করিস না জ্যোতি, আগে বিয়েটা হতে দে। ও দিদি আগে আমার বাড়ির বউ হয়ে আসুক, তারপর কান টানলে যেমন মাথা আসে। জানিস তো, মেয়েটাকে আমি দেখিনি বটে, তবে ও আমার সঙ্গে যেভাবে কথা বলেছে, তার ফল ওকে ভুগতেই হবে। ওর থোঁতা মুখ না আমি ভোঁতা করে রেখে দেবো। আগে বিয়েটা হতে দে, তারপর। দিদি তুই বলছিস বটে, কিন্তু টাকাগুলো? শোন, পন্টনের কথা একদম তুলবি না। ও কথা যদি দীপুর কানে যায়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর হ্যাঁ, পুলিশ যদি কোনো ক্রমে জানতে পারে, তাহলে কিন্তু আমাদের হাতে হাত করা পড়বে। খুব সাবধান জ্যোতি, খুব সাবধান। বিয়েটা ভালোভাবে মিটতে দে। সেজোকে নিয়ে সোজা বিয়ের পিড়িতে যা, বিয়ে দিয়ে ভালোই ভালোই বাড়ি ফের। একবার বিয়েটা হতে দে, তারপরে দেখ ওই মেয়েকে আমি কেমন নাচন নাচাই। ছোট বোনের জন্য এবার বড় বোনের জীবনটা নষ্ট হবে। বিয়ের মাস গড়ার আগেই ওই মেয়েকে যদি বাড়ি থেকে আমি দূর করে তাড়াতে না পারি, আমার নাম অবলা মুখার্জি নয়। আর ওই কোনের বোনকে আমি উচিত শিক্ষা দেব। ঠিক আছে, তুই যখন বলছিস, রাখছি তাহলে। কি হলো? আপনার দিদি বিয়ে দিতে রাজি হয়ে গেছেন, তাই না? আপনার দিদি তো মনে হয় আপনার থেকে বেশি বুদ্ধিমতী, তাই বুঝতে পেরে গেছেন পণ নেয়া কত বড় অন্যায়। চাইলে আমি আপনাকে, আপনার দিদিকে, এমনকি বরকেও জেলে পাঠিয়ে দিতে পারি। তবে আমার মনে হয় আপনার বাড়ির অন্য কেউ এই ব্যাপারটা জানে না, তাই না? না হলে ওই দীপবাবু আসতে আপনি এভাবে কথা ঘোরাতেন না। এবার যদি আপনি বিয়েটা ক্যান্সেল করতে চান, আমি কিন্তু সবাইকে সবটা বলে দেব। ওরাও জানুক পণের নামে আপনারা আমাদেরকে কিভাবে হ্যারাস করছেন। কি তাতে আপনাদের খুব ভালো হবে, তাই তো? কোনো সম্মান থাকবে? অপু চুপ কর, তুই চুপ কর। তোর জন্য সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। কিচ্ছু শেষ হবে না বাবা, কিচ্ছু শেষ হবে না। বরং ওরকম একটা পরিবারে বিয়ে দিলে দিদি ভাইয়ের সব সুখ শেষ হয়ে যাবে। দেখলে তো, বড় ঘর হলেই মানুষের মন বড় হয় না। বরং মধ্যবিত্ত পরিবারে দিদি ভাইয়ের বিয়ে দাও, যেখানে টাকা পয়সা দিয়ে দিদি ভাইকে বিচার করা হবে না। সমানে সমানে বিয়ে হলে তারা দিদি ভাইকে ভালোবেসে মেনে নেবে। কি সব বলছিস অপু? সকাল থেকে দেখিসনি বড় বাড়িতে বিয়ে হবে বলে মেয়েটা কতটা আনন্দে রয়েছে?
সুখের আশায় পথ চেয়ে বসে রয়েছে, আর তুই বিয়েটা ভেঙে দিতে বলছিস? হ্যাঁ মা, বলছি। কারণ দিদি ভাইয়ের শাশুড়ি মা, ওনার বোন ভালো মানুষ নন। বোনের জন্য হয়তো দিদি ভাইকে অত্যাচার করবে, উঠতে বসতে খোঁটা দেবে। দিদি ভাই যে সুখের আশায় বিয়েটা করছে, সব সুখ তখন কাটা হয়ে যাবে মা। দোহাই মা, চলো সবাইকে গিয়ে আমরা বলে দিই, তাতে যদি বিয়েটা না হয় না হবে। বেশ বেশ অপু, তোর যা খুশি তাই কর, যা খুশি যা, গিয়ে সবাইকে বলে দে সবাইকে, যা বলে দে। তবে যাওয়ার আগে একটা কাজ কর, হ্যাঁ যাওয়ার আগে একটা কাজ কর। আমি জানতাম যে তোর জন্য একদিন আমাকে গলায় দড়ি দিতে হবে। তবে আজকে তুই নিজের হাতে এই দড়িতে আমাকে ফাঁসটা পরিয়ে দে, নিজের হাতে পরিয়ে দে। কি না, আমি জানতাম, পরিয়ে দে। তুই নিজে পড়াবি না তো? ঠিক আছে, আমি নিজে পরে নিচ্ছি পাশের ঘরে। কি করছো কি তুমি? ছাড়ো এসব। আমি কি করছি? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আবার দীপু ফিরে এলে এবার আর চোখ কান আড়াল করা যাবে না। শুনুন সুবীর বাবু, দয়া করে এসব নাটক এবার বন্ধ করুন, এখন জুতো মেরে গরু দান করার কোনো প্রয়োজন নেই। দিদি তো জানিয়ে দিয়েছেন দিদির এই বিয়েতে কোনো আপত্তি নেই। এখন আপনার ছোট মেয়ের কথায় যদি আপনি বিয়েটা বন্ধ করতে চান, তাহলে আমাদের পরিষ্কার জানিয়ে দিন, আমরা বরকে নিয়ে চলে যাব। নইলে আমাদের এই বিয়েতে কোনো অসুবিধা নেই, আমাদের টাকা পয়সা গয়না কিচ্ছু লাগবে না। এবার তোমাদের যা খুশি তোমরা করো। ও আর কত অশান্তি দিবি রে অপু, আর কত অশান্তি ভোগ করব তোর জন্যে আমি। মেরে ফেল আমাকে। সারাটা জীবন আমাকে এই অশান্তি ভোগ করাচ্ছিস তুই। কোনোদিন আমার শাসন মানিসনি, কোনো বারণ মানিসনি, কোনোদিন না। মেয়ে হয়েও মেয়েদের মতো থাকিসনি কোনোদিন তুই, সবটাতে ওস্তাদি, সব কিছুতে। তোর জন্য আমি মানুষের কাছে গঞ্জনা শুনেছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কতবার আমাকে অপমান করেছে তোর জন্য। আর আজকে সব সীমা ছাড়িয়ে গেলি তুই। ওরে মেয়েটার বিয়েটা না হলে ওর জীবনটা তো যাবেই। আমি তোর মা কারুর কাছে মুখ দেখাতে পারবো না, কারুর কাছে না। মৃত্যু দাও আমাকে, মৃত্যু দাও আমাকে। ঠিক আছে বাবা, দিদি ভাইয়ের ভালোর জন্যই কথাগুলো বলছিলাম। তোমরা যদি বিয়েটা দিতে চাও দিতে পারো, আমি আর কিচ্ছু বলবো না, কিচ্ছু না। পরমা, কি ভাবছো? কি ভাবছো? অপুর কথা। অপু নেই, অপু চলে গেছে। চলো আমরা বিয়ের ওখানে যাই। হ্যাঁ, শুভর বিয়েটা দিয়ে আমরা শুভর সম্প্রদানে বসতে হবে তো। আমাকে জোর দাও, জোরটা এনে দাও, আমি জোরটা পরে ফেলি। এসব কথা পরে ভাবলে চলবে। চলো। সম্প্রদান দিতে হবে। জানি এই বিয়েটা না হলে শুভ খুব কষ্ট পাবে, কিন্তু একটা কথা মুখে হাত রেখে বলো তো, আমার অপুকে কিছু ভুল কথা বলেছে কোনো ভুল কথা?
ওরে সংসারে মেয়েদের কোথাও একটা বোঝা হতেই হয়, কন্যা দায় বুঝিস? এই যে আমি যেমন তোদের 2 বোনের বাপ, আমি হচ্ছে একজন কন্যা দায়গ্রস্ত পিতা। তাই 2 বোনের বাপ হিসেবে আমাকে যে সে বোঝা বইতেই হবে। বাবার পাশে দাঁড়াতে গেলে তাকে রোজগার করতে হয়, কিন্তু সংসারে সচরাচর রোজগার করে ছেলেরা। মেয়েদেরকে সংসারটা সামলাতে হয়, সংসারটা। তবু দিদির বিয়েটা কিন্তু আমাকে দিতেই হবে, দিতেই হবে। এরপরেও তুই যদি আমাকে বাধা দিস, যদি বিয়েটা হতে না দিস, তাহলে কিন্তু আজ রাতে তুই আমার মরা মুখ দেখবি। বাবা, তোর জন্য আমি মানুষের কাছে গঞ্জনা শুনেছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কতবার আমাকে অপমান করেছে তোর জন্য। আর আজকে সব সীমা ছাড়িয়ে গেলি তুই। ওরে মেয়েটার বিয়েটা না হলে ওর জীবনটা তো যাবেই। আমি তোর মা কারুর কাছে মুখ দেখাতে পারবো না, কারুর কাছে না। ঈশ্বর।